আমি এত 33 কোটি দেবতা দেখেছি, কেউ আমাদেরকে অপমান করে, কোনো আঙুল তোলা সাহস পাইনি আমাদের, পেয়েছে? যদি আঙুল তোলে আঙুলটা তো আমরা ভেঙে দিই, ওটা তুলে দেখে তো একবার। এত রাগ, যত রাগ হচ্ছে ক্রুশ, যত রাগ যিশু, কিছুই করলো না যিশুর বিশ্বাসীরা, এসে ভাঙচুর করে সব উড়িয়ে দিচ্ছে। 3 নম্বর বিষয় হচ্ছে এটাই, যিশু এটা করেছিল প্রেম, প্রেম আর প্রেম। কিসের জন্য? ভালোবাসার জন্য। দেখুন, প্রেমের জন্য এই কষ্ট, কিন্তু কষ্টের মধ্যেই আছে আনন্দ। হালেলুয়া। প্রেমের জন্যই কষ্ট। যিশু আমাদেরকে প্রেম করেছিল, ভালোবেসেছিল বলে তিনি কষ্টটা কি করেছিল? নিয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। যিশু ভালোবেসেছিল বলে কষ্টটা তার কাছে কিছু মনে হয়নি। হালেলুয়া। আপনারা যদি সত্যি ঈশ্বরের জন্য, ঈশ্বরকে ভালোবেসে আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান, তাহলে কি হবে জানেন? যদি আপনি সত্যি ঈশ্বরকে ভালোবেসে আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান, তাহলেই হবে প্রকৃত বন্ধুর জন্য নিজের প্রাণটাকে দেওয়ার মতো। যদি আপনি মানুষের জন্য কিছু করতে চান, মানুষের জন্য কিছু ছাড়তে চান, মানুষের জন্য পরিবর্তন হতে চান, কিন্তু ঈশ্বরের জন্য যদি নিজেকে পরিবর্তন করতে চান, ঈশ্বর যেটা বলছে সেটা করতে চান, তাহলে কিন্তু ওই দুটোর মধ্যে তফাৎটা আপনি নিজেই ফিল করবেন, উপলব্ধি করবেন। ঈশ্বর আপনাকে বলছে, যিশু আপনাকে বলছে, প্রেমের জন্য আমি এই কষ্ট ভোগ করেছি, আর এই কষ্টের পরই আনন্দ আমি লাভ করেছি। যিশু, আমরা প্রথমে পড়েছি ইব্রু পুস্তক 12 অধ্যায় 2 পদের শেষের লাইনে, ভাবি আনন্দ লাভের দিকে যিশু তাকিয়েছিল। আমরা লাস্টে দেখব এই ভাবি আনন্দটা কি, আসলে কিসের এই ভাবি আনন্দ। ভাবি মানে বুঝতে পারছেন, ওটা আগামী দিনের কথা বলছে, মানে এরপরে কি হবে সেই সময়কার কথা। এখন আমি কষ্টে আছি, এখন আমি যন্ত্রণায় আছি, কিন্তু এরপরে কি আসছে? আনন্দ আসছে। এটাই জন্য আমরা বলছি আনন্দের ক্রুশ। হালেলুয়া। প্রেমের জন্য কষ্ট। আপনারা কতজন ঈশ্বরকে ভালোবাসেন? হাত তুলুন। তাহলে আপনার জীবনে কষ্ট এলে আপনাকে কষ্ট ভোগ করতে হবে। আমরা যদি বলি যিশুকে আমি ভালোবাসি, কিন্তু এই প্রেমের জন্য আপনি কি কষ্ট ভোগ করছেন? আপনি প্রত্যেক দিন কি কষ্ট পাচ্ছেন? প্রভু, আমি এটা ছাড়তে পারছি না, আমি এটা করতে পারছি না, প্রভু আমি এটাতে আমি খুবই স্ট্রাগল করছি, প্রভু আমি এটার জন্য আমাকে তুমি উদ্ধার করো। হতে পারে একটা সিরিয়াল, ঈশ্বর পছন্দ করে না। হতে পারে একটা সিনেমা, জগতের কথা, জগতের গল্প, পরচর্চা, পরনিন্দা। হতে পারে একটা কোনো নেশার বস্তু, হতে পারে সেটা গুটকা, পান, বিড়ি, মদ, হতে পারে এগুলো, কিন্তু ঈশ্বর এগুলো পছন্দ করে না। হতে পারে আপনি কোনো খারাপ জায়গায় গিয়ে অন্য কোনো জায়গায় চলে গেলেন, ওইগুলো ঈশ্বর পছন্দ করে না। কষ্ট হবে ছাড়তে, কিন্তু আপনি যদি ছেড়ে দেন ঈশ্বরকে প্রেমের জন্য, যিশুকে ভালোবাসেন বলে, তাহলে কিন্তু আপনি বুঝবেন সত্যি প্রকৃত শান্তিটা কোথায়, প্রকৃত আনন্দটা কোথায়। হালেলুয়া। আমাদেরকে ছাড়তে হবে। প্রথম জিনিস এটাই, প্রেম দিলে কষ্ট হয়। দ্বিতীয় হচ্ছে এটা, বাবা মা তার সন্তানের জন্য কষ্ট করেন, এবং একজন মেষ পালক তার মেষের জন্য কষ্ট করে। বাবা মা দিনরাত পরিশ্রম করে ছেলের জন্য, ঠিক আছে? একজন মেষ পালক সারাদিন রোদে থাকে, একটা হাতে ছাতা নিয়ে, একটা লাঠি নিয়ে তার ভেড়াদেরকে চড়ায়। সে কষ্ট করে কিসের জন্য? তার ভেড়াদের জন্য। কিন্তু এই কষ্টের মধ্যেই আনন্দ আছে। যিশু জানতেন আমি কষ্ট পাবো, কিন্তু তারা জীবন পাবে। হালেলুয়া। 5 জনকে বলুন, যিশু জানতেন ক্রুশেতে আমার জন্য কষ্ট অপেক্ষা করছে, আমার জন্য প্রেক অপেক্ষা করছে, আমার জন্য কাঁটার মুকুট অপেক্ষা করছে, কিন্তু তিনি করেছেন আপনার মুখের দিকে তাকিয়ে। তিনি সহ্য করেছেন আপনাকে উদ্ধার করার জন্য, আপনাকে বাঁচানোর জন্য, যাতে আপনি হাসতে পারেন, যাতে আপনি নরকে না যান। সেই কারণেই যিশু কষ্ট সহ্য করেছেন। হালেলুয়া। এটা ছিল আর জ্ঞান বা আজ্ঞা যেটা ঈশ্বর আমাদের দিয়েছে। তো তারপরে বিষয় হচ্ছে ক্রুশ, মানে আমরা মনে করি যেটা হেরে যাওয়া জিনিস। ক্রুশ মানে হচ্ছে পরাজয়, মানে হেরে গেছি, কিন্তু ক্রুশের পরেই আছে জয়। হালেলুয়া। এর আগেও অনেকে ক্রুশে দিয়েছে, এর আগেও অনেক জনকে ক্রুশে টাঙিয়েছে, কিন্তু কেউ বেঁচে উঠতে পারেনি, কেউ তার জীবনটাকে ফিরে পায়নি। কেন পায়নি? কারণ তারা নিজের পাপের জন্য মরেছে, তারা নিজের ভুল করেছে বলে মরেছে,
তার মধ্যে কোনো ভালোবাসা ছিল না। সে হতে পারে কাউকে হত্যা করে এখানে তাকে শাস্তি দিয়েছে, কেউ চুরি করে এখানে শাস্তি দিয়েছে। কেন চুরি করছে? হতে পারে তার পরিবারের জন্য, তার অভাবের জন্য, কিছু হয়তো তার দারিদ্রতার জন্য সে কি করেছে, চুরি করে ফেসে গেছে, কোনো খারাপ কাজ করে, ওই জন্য তাকে ক্রুশে মেরেছে, ওই জন্য সে বেঁচে উঠতে পারেনি। কিন্তু আমি আর আপনার যিশু, তিনি কি হয়েছিল? বেঁচে উঠেছে। তার কারণ তিনি একজন কেমন ছিল? কলসী পুস্তক 2:14-15 পড়ি। আমাদের বিরুদ্ধে যে ঋণের হাতে লেখা নির্দেশ ছিল আইনত, তিনি তা মুছে ফেলেছিলেন। পেরেক দিয়ে ক্রুশে ঝুলিয়ে তিনি এই সব সরিয়ে ফেলেছিলেন। তিনি কর্তৃত্ব এবং পরাক্রম সব সরিয়ে ফেলে উন্মুক্তভাবে তাদের দৃষ্টিগোচর করেছিলেন এবং সকলের আগে বিজয় যাত্রা করে তার ক্রুশের মানে বুঝিয়েছিলেন। আমেন। তার মানে ক্রুশের পাপের ক্রুশের পাপের যেটা দেনা ছিল, সেই দেনা মুছে দিল, শয়তানের শক্তি ভেঙে গেল এবং যিশু হেরে যায়নি, তিনি জয় হলো। তার কারণ হচ্ছে আমাদের জন্য। হালেলুয়া। তিনি পাপটাকে তিনি একবারে চিরতরে, আমরা যেভাবে শয়তানের কাছে বন্দি দশায় ছিলাম, ওখান থেকে যিশু আমাদের কি করলেন? বের করে নিয়ে এলেন। যেখানে আমরা শেষ দেখি আর ঈশ্বর সেখানে কি দেখে? বলুন, যেখানে আমি শেষ দেখি, ঈশ্বর ওটাকে শুরু দেখে। আপনার চোখে এটা শেষ, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এটা কি? আপনার কাছে মনে হচ্ছে আর হবে না, আর সম্ভব নয়, আর কিছু করা যাবে না, কিন্তু ওইটাই কিন্তু ঈশ্বর কি করতে পারে? শুরুয়াত করতে পারে। যখন ক্রুশে যিশুকে দিয়ে দেওয়া হয়ে গেল, যখন যিশুর প্রাণ বেরিয়ে গেছে, তখন শয়তান খুব লাফালাফি। আমি দেখো ঈশ্বরের ছেলেকে মেরে দিয়েছি, আমি ঈশ্বরের পুত্রকে মেরে দিয়েছি, আমি ক্রুশে দিয়ে দিয়েছি, খুব আনন্দ। আর কি এতজন উঠতে পারেনি, এ আবার কি করে উঠবে? বেঁচে ছিল যখন, তখন মানুষকে অন্ধকে দৃষ্টি দিয়েছে, যে ঘুমিয়ে গিয়েছিল, যে জ্বরে ঘুমিয়ে গিয়েছিল, তাকে হয়তো বাঁচিয়েছে। এবার কি করে নিজেকে বাঁচাবে? এতজন উঠতে পারেনি, উঠতে পারবে? কিন্তু জানে না আসল টুইস্ট এর পরে। জানে না, এটা মনে করেছে দুঃখে যারা যিশুকে ডেকেছিল, যারা যিশুকে বিশ্বাস করেছিল, শয়তান মনে করেছে তারা সারা জীবন কাঁদবে, তারা শুধু ক্রুশটাকে স্মরণ করবে। যিশু বাবা, তুমি ছিলে, মরে গেলে কেন? তুমি যখন ছিলে খুব ভালো ছিলে, আজকে নেই, তুমি আমাদেরকে একা করে চলে গেলে। শয়তান ভেবেছিল এর হয়ে আমরা প্রার্থনা করব। শয়তান মনে করেছিল বিশ্বাসীর প্রার্থনা শুধু চোখের জলে প্রার্থনা হবে, বিশ্বাসীরা আনন্দে থাকবে না, বিশ্বাসীরা কোনোদিন সুখে থাকবে না, বিশ্বাসীরা সবসময় অভাবে থাকবে, বিশ্বাসীরা সবসময় কষ্টে থাকবে, শয়তান ভেবেছিল। কিন্তু ক্রুশ হচ্ছে, যিশুর ক্রুশটা হচ্ছে পরাজয় ক্রুশ। তিনি শয়তানের মস্তকটাকে চূর্ণ করেছেন। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়, তিনি বেঁচে উঠেছেন। তিনি ক্রুশটাকে কি করেছেন? আর সেই দিন থেকেই এই ক্রুশটা কিন্তু আর দুঃখের ক্রুশ নয়, এই ক্রুশ কিন্তু আর যন্ত্রণার চিহ্ন না, এই ক্রুশটা আজকের দিন থেকে আমাদের কাছে আনন্দের। এই ক্রুশটা হচ্ছে আমাদের কাছে একটা মুক্তির, এই ক্রুশ হচ্ছে আমাদের কাছে একটা আনন্দ। যখন আমরা এই ক্রুশটাকে দেখি, আমরা এই ক্রুশে যন্ত্রণা দেখি, কিন্তু আমরা এই ক্রুশে দেখি ঈশ্বরের প্রেম। যখন কেউ আপনাকে বলবে এই ক্রুশটাতে আপনি কি দেখতে পাচ্ছেন, আপনি তখন বলবেন আমি ঈশ্বরের ভালোবাসা দেখতে পাচ্ছি, আমি এতে দেখতে পাচ্ছি লাভ। কাকে লাভ বলে, কাকে প্রেম বলে, কাকে ভালোবাসা বলে। এই ক্রুশ যখন আমরা দেখব, তখনই বুঝবো প্রকৃত প্রেম কোনটা। আসল প্রেম ওটাই যে বন্ধুর জন্য নিজের প্রাণটাকে বিসর্জন দেয়। যিশু তিনি আমাদের বন্ধু, যিশু তিনি আমাদের প্রিয়, যিশু তিনি আমাদের একমাত্র। হালেলুয়া। এরপরে আসছি, যিশুর ক্রুশ যখন এটা হয়ে গেল, যিশু আবার বেঁচে উঠে তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে আছেন। তিনি মতি পুস্তক শেষে একদম আর শেষ পদে আমরা দেখতে পারি, 28 যদি আমরা দেখি, 27 যদি আমরা দেখি, ওখানে শেষে এরকম লেখা আছে যে যিশু বলেছে আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ওই জন্য যিশু আজ আমাদের সঙ্গে সঙ্গে আছে। কিন্তু প্রশ্ন হলো এটাই, আমি আর আপনি আমাদের জীবনে কি ক্রুশ আছে? আমাদের জীবনে কি কোনো ক্রুশ আছে? আমরা যদি মতি পুস্তক খুলি, তাহলে আমরা বুঝবো। মতি পুস্তক 16 অধ্যায় 24 পদ।
তখন যীশু তার শিষ্যদের বললেন, কেউ যদি আমাকে অনুসরণ করতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক, নিজের ক্রুশ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক। আরেকবার পড়ি, হ্যাঁ? তখন সবাই শুনবেন। তখন যীশু তার শিষ্যদের বললেন, কেউ যদি আমাকে অনুসরণ করতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক, নিজের ক্রুশ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক। আজকে আমরা যিশুকে কি করি? অনুসরণ করি। আজকে আমরা যিশুকে কি করি? অনুসরণ করি। তার মানে আমরা যিশুর পথে চলি। আপনি জানেন প্রত্যেক দিন আপনার জীবনে, প্রত্যেক মুহূর্তে আপনার জীবনও একটা ক্রুশ আছে। যিশুর ক্রুশ ছিল কোনটা? রিয়েল। যিশুর ক্রুশ কি ছিল? মানে সত্য। যিশু যে ক্রুশ ছিল তাকে এখানে পেরেক দেওয়া হয়েছে, তার মাথায় কাঁটার মুকুট দিয়েছে, তার বুকে পাঁজরে তীর দেওয়া হয়েছিল, তাকে আঘাত করা হয়েছে, তাকে রক্ত ঝরেছে। আর যিশু বলেছিল এই ক্রুশটা হচ্ছে ভাবি আনন্দের জন্য আমি লাভ করছি। আগামী দিনে আনন্দ। কিসে আনন্দ বলুন? যিশু মরলো, আবার 3 দিনে বেঁচে উঠলো। বেঁচে ওঠার পরে যিশু বলল, আমাকে যে বিশ্বাস করবে সে কোনোদিন নরকে যাবে না, সে স্বর্গ লাভ করবে। যিশুর ক্রুশটাকে সে সমাপ্ত করেছে। করেছে করেনি মন্ডলী? সবাই করেছে, হ্যাঁ কি না? যিশু জয় করেছে। এবার প্রশ্ন হচ্ছে আপনার ক্রুশটা কেমন? এরপর আমরা দেখবো খুবই ইন্টারেস্টিং বিষয়। আমাদের জীবনে ক্রুশ আছে। যিশু বলছে যে আমাকে অনুসরণ করবে নিজে নিজে ক্রুশ তোলো, কাঁধে নাও, আমাকে অনুসরণ করো। হালেলুয়া। তাহলে আপনার জন্য কি কাঠের ক্রুশ বানাতে দেবো একটা? হ্যাঁ, কে বলছেন পাস্টার আমার জন্য একটা ক্রুশ বানাতে দিন, আমি শুধু পিঠে নিয়ে সারাদিন দুপুরে পাড়াটা ঘুরবো, তাহলে আমার ক্রুশ? না 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 না, দাদু বলছে ছাত্র নিয়ে ঘুরবো। প্রিয়, যিশু এখানে কি বলছে ভালো করে আপনাকে বুঝতে হবে। আমি আপনাকে দেখাবো আপনার ক্রুশ কি। প্রথম নাম্বার 1, পরিবারের বিরোধ। প্রথম জিনিস আমি খুব ভেবেছি, প্রভু বিশ্বাসীদের জীবনে কোনটা ক্রুশ? পরিবার। আপনি জানেন আপনার স্বামী আপনাকে যিশুতে আসতে মানা করে, আপনি জানেন আপনার মা আপনাকে যিশুতে আসতে মানা করে, আপনার ভাই, আপনার দাদা, আপনার কাকা, আপনার মেসো, আপনার মাসি, আপনার মামা বাড়ি, আপনার বাপের বাড়ি, আপনার প্রতিবেশী, আপনার যত পরিবারের লোকজন আছে, আপনার রক্তের সঙ্গে সম্পর্ক যত দূর আছে, মানে যেখান থেকে শুরু আর যেখানে আপনি আছেন যত আছে না, সবে আপনাকে বলবে এই একদম নয়, যেন দীপুদের বাড়িতে রবিবার না দেখতে পাই, যেন চার্চে না দেখতে পাই, ওখানে ভুল শিক্ষা দেয়, ওটা অন্য ধর্ম, ওটা অন্য জাতি, ওরা এই খায়, ওরা ওই খায়, যাবেন একদম, বলবে আপনাকে। যিশু বলছে তোমার ক্রুশটাকে তুমি কাঁধে নাও, আমাকে অনুসরণ করো। সেকেন্ড, অপমান। আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেছেন তার জন্য আপনাকে অপমান করবে। এত অপমান বাবা আমি কোনোদিন শুনিনি। আমি এত 33 কোটি দেবতা দেখেছি, কেউ আমাদেরকে অপমান করেনি। কোনো আঙুল তোলা সাহস পাইনি আমাদের, পেয়েছে? না না, যদি আঙুল তোলে আঙুলটা তো আমরা ভেঙে দিই, তাই না? আঙুলটা তুলে দেখুক তো একবার। এত রাগ, যত রাগ হচ্ছে ক্রুশ, যত রাগ যিশুতে। কিছুই করলো না যিশুর বিশ্বাসীরা, এসে ভাঙচুর করে সব উড়িয়ে দিচ্ছে। কেন বাবা এত রাগ তোমার? তাই না? ওই জন্য প্রিয় আমাদের বুঝতে হবে, মানুষ আলোর থেকে অন্ধকারটাকে বেশি ভালোবেসেছে। ওই জন্য প্রিয় আমাদের জীবনে কি জানেন, অনেক সময় আমরা মনে করি এত অপমান আমাকে সহ্য করতে হয়, এত কষ্ট আমাকে সহ্য করতে হয়। ওই জন্য যিশুর লাইফে প্রথম প্রচার, যখন পাহাড়ের উপরে যিশু পর্বতে প্রচারটা করছে, মথি পুস্তক 5 অধ্যায়ে দেখবেন শেষ পদে, হয়তো 12-13 পদে আপনি দেখতে পাবেন, যিশু বলছে আমার জন্য যদি তুমি অপমানিত হও, আমার জন্য তুমি যদি নির্যাতন ভোগ করো, তাহলে তুমি নিজেকে ধন্য মনে করো, তুমি আনন্দ পাও, তুমি উল্লাস করো, কারণ তোমার জন্য পুরস্কার রাখা আছে। হালেলুয়া। আবার যদি আমরা ফিলিপিও 4:4 দেখি, বলছে আমার সান্নিধ্য পেয়েছে বলে তুমি আনন্দ করো। আমি আবার বলছি তুমি কি করো? কি জন্য? আমার সান্নিধ্য লাভ করেছে বলে, মানে যিশুকে পেয়েছি বলে তুমি আনন্দ করো। প্রিয়, আমরা কতজন আছি অপমান হলে আনন্দ করতে পারি? সবাই চুপচাপ কেন?
তাহলে প্রথম জিনিস কি বললাম? পরিবারের বিরোধ, মানে আপনার বিরুদ্ধে উঠবে যিশুকে ডাকলে। আর ওই বিরোধটাকে আপনি জানেন আপনার স্বামীকে কি করে বুঝাবেন, আপনি জানেন আপনার পরিবারকে কি করে বুঝাবেন। সেখানে যদি বলেন পাঁচটাকে ফোন লাগাচ্ছি, তাহলে পাঁচটা কথা বলুক, আমি দিবুকে ফোন লাগাচ্ছি, দিবু কথা বলুক না। আপনি জানেন আপনার স্বামীকে কি বললে বুঝবে, আপনি জানেন কি জন্য চার্চে আসছেন, আপনি জানেন কি জন্য যিশুকে ডাকছেন। ওই জন্য আপনাকে বোঝাতে হবে। আর বোঝানোর জন্য যিশু বলেছে আমি তোমাকে বাক্য জুগিয়ে দেব। আপনি শুধু প্রার্থনা করে, প্রভু আমার স্বামীকে নিয়ে আসো, আমার পরিবারকে নিয়ে আসো, আমার আত্মীয়কে নিয়ে আসো, তুমি সবাইকে পরিত্রাণ দাও, তারা তোমার মতো ঈশ্বরকে চিনুক, তারা তোমার কাছে প্রার্থনা করুক, তারা ফালতু অন্য রকমের নরকে যাওয়ার রাস্তা থেকে ফিরে আসুক। আমার আপনি প্রার্থনা হচ্ছে এটাই। ওই জন্য আমি খুব আমরা বৃষ্টি মায়ের কাছ থেকে সাক্ষ্য শুনলাম, উনি গিয়েছিল একটা উদ্দেশ্যে, কিন্তু গেছে প্রচার করেছেন, মানুষকে যিশুর কথা বলেছেন। আমাদেরকে কি করতে হবে? নিজের মতো করে বোঝাতে হবে। আপনাকে বিশাল বাইবেল পড়ে, সব বাইবেল মুখস্থ করে পড়ে পড়ে আপনাকে বলতে হবে না। আপনি যেটুকু বিশ্বাস করেন ওইটুকু বললেই যথেষ্ট। ওই সুসমাচারটাই পারে ওই গোটা গ্রামটাকে পরিবর্তন করতে পারবে। হালেলুয়া। প্রিয়, ওই জন্য প্রথম বিরোধ আসে পরিবার থেকে। দ্বিতীয় হচ্ছে অপমান করে মানুষ। যখন অপমান করে আপনি বুঝবেন এটা হচ্ছে আমার কাছে কিরি। যখন কেউ আপনার বিরোধ করছে, এটা আপনার কাছে কি? ক্রোশ। আর হচ্ছে তৃতীয় হচ্ছে অভাব। তৃতীয় কি? যখন আপনার জীবনে অভাব, তখন আপনি বুঝবেন প্রভু এটা কিন্তু আমার ক্রুশ। আজকে আমি অভাব, প্রভু আজকে আমি তোমাকে দিতে পারছি না, এটা আমার কাছে ক্রুশ। প্রভু আজকে আমি খেতে পাচ্ছি না, এটা আমার কাছে ক্রুশ। আজকে আমি কি করে চলবো, এটা আমার কাছে ক্রুশ। আমি জানি অভাব থাকলেও প্রভু তুমি যোগানদাতা ঈশ্বর, আমাকে তুমি জুগিয়ে দেবে, আমি কখনো পিছিয়ে ফিরবো না। আমার কাছে এটা কি? ক্রুশ। অনেক সময় অর্থ থাকে না আমাদের কাছে, অনেক সময় আপনি যেটা চান সেটা পান না, আপনার যেটা আশা আপনি সেটা পান না, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা পান না। অভাবে থাকেন মন্ডলী, বিশ্বাসী আমরা অনেক সময় অভাবে থাকি। তার মানে এই নয় যে ঈশ্বর লুকিয়ে আছে, তার মানে এই নয় যে ঈশ্বর দিতে পারে না। ঈশ্বর আপনার বিশ্বাসকে দেখতে চায়। আপনি কি সেই অভাবটাকে আপনার ক্রুশ মনে করছেন? আপনার যখন অভাব আসছে, তখন আপনি অভাবটাকে কি চোখে দেখছেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনি কি এরকম দেখছেন আমি যিশুকে রাখছি তাও অভাব, আমি প্রার্থনা করছি তা আমার কাছে অভাব? আপনি এরকম দেখবেন না। আপনি যে ঈশ্বরকে ডাকছেন তিনি পাখিদেরকে দিয়েও খাবার দিতে পারে। আপনি মাছ কাটলেও মাছের পেটে টাকা থাকবে, আপনি সেই ঈশ্বরকে ডাকছেন, হ্যাঁ কি না? আপনার জীবনে প্রয়োজন আছে, কোনটা ক্রুশ আমাকে চিনতে হবে। যিশুর ক্রুশ চিনে নিয়ে যিশু জয় করে ঈশ্বর বলেছে আমার দক্ষিণ পাশে তোমার স্থান। যিশু আজকে দক্ষিণ পাশে আছে, আমরা শেষে আরো দেখব। ওই জন্য আমাদের জীবনে প্রয়োজন আছে আমরা যেন অভাবের মাঝে বুঝি এটা আমার কাছে ক্রুশ। লাস্ট অ্যান্ড ফাইনাল, অসুস্থতা। হালেলুয়া। অসুস্থতা হচ্ছে আপনার কাছে কি? কি আপনার কাছে? ক্রুশ। ক্রুশ ইম্পর্টেন্ট অনেক। আপনি যদি প্রার্থনা করছেন, মানে আপনার প্রার্থনা আছেন কিন্তু তা আপনার রোগ ঠিক হচ্ছে না, আপনি সুস্থ হচ্ছেন না, আপনার কাছে এটা কি? ক্রুশ। এটা আপনার কাছে রোগ ভাববেন না, এটা আপনার কাছে একটা ক্রুশ ভাববেন যে আমি জানি এটা বেশিক্ষণ নয়, আমি জানি এইগুলো বেশিক্ষণের নয়। এরপরে আমরা দেখব এই যে ক্রুশগুলো আমরা বইছি, এই যে ক্রুশগুলো আমরা নিয়ে যাচ্ছি, এই ক্রুশগুলো কতক্ষণের জন্য? এই ক্রুশ আমার লাইফে কি সবসময় থাকবে? আব্রাহামকে ঈশ্বর বললো আব্রাহাম তোমাকে সন্তান দেবো, তাহলে আব্রাহাম যখন 25 বছর অপেক্ষা করলো, আমাকেও কি 25 বছর অপেক্ষা করতে হবে চার্চে এসে? আমরা দেখি নিচে আসুন, আমরা দেখছি রোমী পুস্তক 8:18 কি লেখা আছে এখানে? আমি মনে করি যে আগামী দিনে যে মহিমায় আমরা ভূষিত হব তার তুলনায় আজকের দিনের দুঃখ কষ্ট অঙ্কিতকর। আমি অন্য ভাষায় পড়ছি। এখন আমরা দুঃখ ভোগ করছি, কিন্তু আমাদের জন্য যে মহিমা প্রকাশিত হবে তার সঙ্গে বর্তমান কালের এই দুঃখ ভোগ তুলনার যোগ্যই নয়। তুলনার যোগ্য নয়। আর কিছু ল্যাঙ্গুয়েজে যদি আমরা বাইবেলটা দেখি, ওখানে লেখা আছে এটা হচ্ছে কিছুক্ষণের জন্য। হালেলুয়া। আমাদের জন্য, আমার সঙ্গে সবাই রিপিট করবেন, হ্যাঁ আমার সঙ্গে সবাই পিছনে বলবেন, আমাদের জন্য এর জন্য যেই
যে আশীর্বাদ রাখা আছে। আশীর্বাদ রাখা আজকে যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আজকে যে দুঃখ সেটা যাচ্ছি কিছুক্ষণের জন্য। সেটা কিছুক্ষণের জন্য। আমাদের যে ক্রুশ আমাদের যে ক্রুশ আমরা বইছি, আমরা বইছি, এই ক্রুশটা ক্রুশটা বেশিক্ষণের জন্য না। কিছুক্ষণের জন্য নয়। পরিবারের বিরোধ, বিরোধ, অপমান করার ব্যক্তি, করার ব্যক্তি, অভাব দেওয়ার ব্যক্তি, দেয়া ব্যক্তি, অসুস্থতা দেওয়ার ব্যক্তি, সুস্থ দেয়ার ব্যক্তি, এইগুলো বেশি দিনের নয়। এগুলো বেশি দিন আমার কাছে এটা ক্রুশ। আমার কাছে ক্রুশ, আমার জীবন থেকে জীবন থেকে এই ক্রুশটাকে ক্রুশটা আমি একটা বিজয় ক্রুশ করে দেখাবো। বিজয় ক্রুশ করে দেখাবো। হালেলুয়া। বলুন, আমার কাছে আনন্দের ক্রুশ। আমার কাছে ক্রুশ মানে আমার কাছে ক্রুশ মানে আনন্দের, আমার কাছে ক্রুশ মানে বিজয়ের, আমার কাছে ক্রুশ মানে আমি জয় ঈশ্বরকে ডাকি। হালেলুয়া। যিশুর স্টোরি ছিল কেমন? তিনি ক্রুশে গেল, কবরে গেল, কবরে গেল, পুনরুত্থান হলো, আর পুনরুত্থান হলো, ঈশ্বর তাকে গৌরবে বসালেন। হালেলুয়া। আমাদের ঠিক একই ঘটনা ঘটবে। আমাদের জীবনে ক্রুশ আসবে, আপনি হোঁচট খাবেন, আপনি পড়ে যাবেন, ঈশ্বর আপনাকে তুলে ধরবে, আবার আপনি ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বর আপনাকে অনুগ্রহ করবে, আপনাকে তুলে ঈশ্বর বুকে জড়িয়ে বলবে, আমার সন্তান, আমি তোমাকে এই স্থানে রেখেছি। ঈশ্বর আপনাকে গৌরবের জায়গায় নিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। কারণ তিনি আমাদের কাছে চান যেন আমরা সর্বদাই ঈশ্বরের কাছে বলতে পারি, প্রভু আমি চাই বিজয় ক্রুশকে ডাকতে, বিজয় ক্রুশকে স্মরণ করতে। আমি চাই আমার জীবনে যত ক্রুশ আছে এই ক্রুশটাকে আমি জয়ের ক্রুশ পরিবর্তন করতে। হালেলুয়া। তাহলে আপনি বুঝতে পারলেন আমরা জীবনে কি ক্রুশ আপনি নিয়ে আছেন।